আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে কেউ জাদু করেছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? আমার কাছে এই প্রশ্নটা ইদানিংকালে খুব বেশি করে আসছে। কি করে বুঝবো? দেখুন, এই জাদুটা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ এমন জাদু করে যে পাগল বানানোর জন্য হতে পারে, অথবা বিয়ে বন্ধের জন্য হতে পারে, সংসারে অশান্তি লাগার জন্য হতে পারে, সম্পর্ক নষ্টের কারণে হতে পারে, অসুস্থ বানিয়ে দেওয়ার মতো করে হতে পারে। বিভিন্ন ধরনের কারণে এটা করতে পারে। এটা সাধারণত আত্মীয়স্বজনদের ভিতরেও কেউ করে থাকে। আত্মীয়স্বজন যখন বাড়ি আসে, এর কিছুদিনের ভিতরে যদি আপনি দেখেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ? তখন আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে কোনো কাপড় কি কোনো কিছু ছেঁড়া আছে কিনা? কোনো কাপড়ের অংশ কাটা কিনা? যদি এমনটা দেখেন, অথবা আপনি যদি এমনটা দেখেন যে আপনার চ চিরুনির চুল কি নিয়েছে কিনা? হ্যাঁ, আ যদি আপনার হাতের নখ-টুখ সে নিচ্ছে কিনা, এমনটা যদি হয়, তাহলে বুঝবেন আপনাকে জাদু-টোনা করার জন্য এটা করেছে। তখন আপনি কি করবেন? বেশি, বেশি করে আপনি অ্যা আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং সূরা নাস, ফালাক পড়ে ফু দিবেন। রুকিয়া যেগুলো আছে সবগুলো আপনি করবেন। নতুবা কিন্তু আপনাকে অসুস্থ বানিয়ে দিতে পারে। আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এটা কিন্তু মারাত্মক ধরনের একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাদুকারীর উপরে লানত করেছেন, গজব নাজিল করবেন এবং এটা হারাম, এটা শিরকের মতো একটি গুনাহ। যারা জাদু-টোনা করে অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ এই জাদু-টোনাগুলো করে থাকে। কিছু খারাপ মানুষ যারা আছে তারা এটা করে থাকে। আপনি সাধারণত জাদুর জাদু যদি আপনি করা হয়, তাহলে কি হয়? জাদু করা হলে দেখা যাবে যে হঠাৎ কোনো মানুষের প্রতি যাকে আপনি ঘৃণা করতেন তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। এটা আগে ছিল না। হ্যাঁ? কোনো কারণ ছাড়াই অনর্থক রোগে ভোগা। চিকিৎসা করে কোনো পাচ্ছে না। হ্যাঁ? ডাক্তার কোনো কিছু পাচ্ছে না। হ্যাঁ? আপনি সুস্থ চিকিৎসা করে আপনি সুস্থ হচ্ছেন না। প্রচন্ড অসুস্থ কিন্তু আপনার কোনো রোগ ধরা পড়ছে না। আপনি নিশ্চিত মনে করবেন এটা একটা জাদুর হবে। আপনি অবশ্যই রুকিয়া করাবেন। আপনার কোনো কারণ ছাড়াই অল্প কিছুতেই পরিবারে ঝগড়া লেগে যায়। হ্যাঁ? কারো সাথে অকারণে বারবার ঝামেলা বেঁধে যায়। হ্যাঁ? পরিবারে ঝগড়া লেগে যায়, কারো সাথে অকারণে বারবার ঝামেলা বেঁধে যায়। তো এমনটা হলে আপনি বুঝবেন জাদুর রুকিয়া আপনাকে অবশ্যই, অবশ্যই করাতে হবে। এমনটা কিন্তু হয়। হ্যাঁ? পরিবারে একটুতেই ঝামেলা বাধে, একটুতেই করে। এটা তো বোঝা যায় যে আত্মীয়স্বজনের ভিতরে হয়তো কেউ আপনার উম আ পরিবারের সুখ শান্তি চাচ্ছে না। এমনটা কিন্তু হতে পারে। আপনি নামাজ পড়তেন, রোজা রাখতেন। হঠাৎ করে দেখা গেল যে আপনি এগুলো ছেড়ে দিয়েছেন। হ্যাঁ? বা হঠাৎ করে আপনার দিনদারিতে আপনার একটু পরিবর্তন এসে গেছে অল্প সময়ের ভিতরেই। এমনটা হলেও আপনি একটু সাবধান থাকবেন। উম অদ্ভুত ধরনের একটা আচরণ করা। যেমন অ্যা এমন হলো যে ওই সময়টা বাইরে থাকে কিন্তু আজকে আর যাচ্ছে না বা করছে না। মানে একটা সময়ের সাথে যে তার যে স্বাভাবিক যে কাজকর্মটা, এই কাজকর্মটার ভিতরে ব্যাহত হচ্ছে। তাহলে আপনি বুঝে নিবেন। এটা একটা আলামত। অথবা আপনি দেখবেন যে আপনার অ্যা ব্যাক পেইন হচ্ছে। মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করছে অথবা যেকোনো শরীরের অনেক সময় এটাও হয় অনেকেরই ঘাড় ব্যথা করে, হাত ব্যথা করে। কিন্তু দেখা গেল যে ওষুধ খাওয়ার পরে সারছে না। তাহলে বুঝবেন আপনাকে রুকিয়া করাতে হবে। হয়তো জাদু-টোনা বা জিন জাতের কিছু আসর আছে। আম সবসময় মানসিক একটা অশান্তি কাজ করে। মানসিক একটা অশান্তি কাজ করে। বিশেষ করে বিকেল বেলা থেকে মাঝরাত পর্যন্ত যদি এমনটা হয়, তাহলে বুঝবেন আপনাকে জাদু-টোনা করা হয়েছে। এবং প্রায় সময় কারণে অকারণে মাথা ব্যথা থাকে, পেট ব্যথা থাকে, ওষুধ খেয়েও কমে না। এমনটা হলেও আপনি জাদু ইদানিং কিন্তু বেড়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এমন অমানুষ যারা, তারা এই জাদু-টোনাগুলো করে থাকে। আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ। তাদেরকে তুমি হেদায়েত দান করো। তো যারা ঠিকমতো ঘুমাতে না পারা, সামান্য ঘুম আসলেও বিভিন্ন ভয়ংকর স্বপ্ন দেখে। রাতের বেলায় ঘুমালে ভয়ংকর স্বপ্নগুলো তারা দেখে থাকে এবং যেমন উম একই জিনিস বারবার স্বপ্ন দেখে যেমন আগুন, সাপ, বাঘ, শিয়াল, কবরস্থান, পরিত্যক্ত বাড়ি, জঙ্গল, এই টাইপের স্বপ্নগুলো বারবার দেখে। তাহলে বুঝবেন যে আপনাকে জাদু-টোনা করা হয়েছে। কুকুর আক্রমণ করতে দেখলে কালো কুকুর যদি দেখেন তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। মাটি ফাঁক হয়ে গেছে দেখেন তাতেও আপনি বুঝবেন যে আপনাকে আপনার কি করেছে? জাদু-টোনা করা হয়েছে।
তো এই স্বপ্নগুলোও কিন্তু একটা আ বড় ধরনের একটা বিষয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই সাধারণ যে রোগ গুলো বললাম এগুলো তো আছেই। কিন্তু এই ক্ষেত্রে আপনার দেখা গেল যে আরো কিছু বিষয় আছে যেমন পাগল বানানোর জন্য, বিয়ে ভাঙ্গার জন্য বিয়ে ভাঙ্গার জন্য কিছু জাদুটোনা হতে পারে। যেমন আপনার হ্যাঁ, বিয়ে আসলে আপনার অশান্তি শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে যান। এমনটা যদি হয়, বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হয় বা অল্পতেই আপনি রেগে যাচ্ছেন, এইগুলো হতে পারে। বা এইভাবে পাগল বানানোর জন্য পাগল পাগলদের যে প্রবলেম গুলো হয়, হ্যাঁ? এইগুলো আপনার যদি হয় তাহলে বুঝবেন যে আপনাকে জাদু-টোনা করা হয়েছে। যাক, আমরা পাগল বানানো জাদু বা অন্যান্য জাদু বিষয়ে আমরা আগের ভিডিওগুলোতে কথা বলেছি। আপনারা ওখান থেকে একটু দেখে নিবেন। ভালো থাকুন। অন্য মোবাইল শেয়ার করে দেন। আসসালামু